হ্যালো বন্ধুরা, আজকে একটা কমিক কেক বানাবো। তো কমিক কেক বানানোর জন্য আমার কাছে ফার্স্ট টাইম প্রথমে এই অর্ডারটা এসেছিল। কাস্টমার অর্ডার দিয়েছিল যে তার একটা কমিক কেক চাই এবং সেটা ব্লুবেরি ক্রিম চিজ ফ্লেভারের হবে। তো আমি অর্ডারটা কনফার্ম করি, হঠাৎ করে অর্ডারটা আসে। তো আমি আর না করতে পারিনি কাস্টমারকে। তো অনেক দিন ধরে উনি আমাকে বলছিলেন, আমি একটু ব্যস্ততার জন্য আর কি অর্ডারটা কনফার্ম করিনি। তো যাই হোক, আমি অর্ডারটা নিয়েছিলাম। অর্ডারটা নেওয়ার পর ফার্স্ট টাইম কমিক কেক বানাবো। তো দেখলাম যে আমি যতগুলো ভিডিও টিউটোরিয়াল দেখেছি, বেশিরভাগ দেখছি সবই ফন্ডান্টের কেক, সবই ফন্ডান্ট দিয়ে করা। তো আমি দেখলাম যে কিছু ভিডিও দেখলাম ইউটিউবে বা এদিক ওদিক ইনস্টাতে বা এফবিতে কিছু ভিডিও দেখলাম কমিক কেকের। তো দেখলাম যে অনেকে ক্রিম দিয়েও বানিয়েছে। তো আমি দেখলাম যে যখন ক্রিম দিয়ে বানিয়েছে তো আমিও বানাতে পারবো। তো সেই দেখা মাত্রই কাজ, আমি ফার্স্টে কেকটাকে ফ্রস্টিং করে নিয়েছি হুইপ ক্রিম দিয়ে। দেন তার উপরে যে এই এফেক্টটা আনার জন্য এটা আমি পাইপিং ব্যাগের সাহায্যে করেছিলাম। খুব আস্তে আস্তে করেছি। তো তারপরে এর উপরে আমি স্ক্র্যাপার ইউজ করেছিলাম, প্লাস্টিকের স্ক্র্যাপার ইউজ করার পর দেখলাম যে ঠিকঠাক হয়নি। তো আমি আবার আরেকটু পাইপিং ব্যাগের সাহায্যে আবার আরেকটু ক্রিম দিয়ে সেটা প্যালেট নাইফ দিয়ে আবার ঠিকঠাক করলাম। তো তখন দেখলাম যে না, এটা ঠিকঠাকই লাগছে। এবার সেরকম ডিজাইন দেখতে লাগছে। অ্যাকচুয়ালি কেকটা যদি একটু হাইটে করা যেত তাহলে বেশি ভালো লাগতো আর কি। কিন্তু কাস্টমার আমাকে বলেছিল যে একটা 2 পাউন্ডের কেক, তো কাটতে সুবিধা হবে, সে কারণে যদি একটু ছড়িয়ে করে দেওয়া হয় তাহলে আমি তো সেই হিসাবে কাস্টমারের কথা শুনে আমি দেখলাম যে ঠিক আছে, কাস্টমার যখন বলেছে কাস্টমারের কথাটাই আগে প্রায়োরিটি দেওয়া উচিত। তো সেই কথা অনুযায়ী আমি কেকটা একটা 2 পাউন্ডের মোল্ডে বা 8 ইঞ্চের মোল্ডে করি। এবং স্পঞ্জটাও আমি ব্লুবেরি ফ্লেভারেরই করেছিলাম। তো ব্লুবেরি ফ্লেভার আর ভিতরে আমি ক্রিম চিজ ফ্রস্টিং প্লাস ব্লুবেরি ফিলিং সব কিছুই দিয়েছি। ওটার আর ভিডিও দিইনি। তোমরা কেক যে কোনো কেকের উপর কমিক কেক করতে পারবে, খুব একটা কঠিন কিছু নয়। আমি যেটা বুঝেছি, আমিও ফার্স্ট টাইমই বানিয়েছি এই কেকটা। তো অ্যাকচুয়ালি সবসময় তো এমনি আর কেক বানানো যায় না। তো অর্ডার যতক্ষণ না আসে, তো কাস্টমার যখন অর্ডার দিয়েছিলেন তো আমি বানিয়েছি। তো আমি দেখলাম যে খুব একটা কঠিন কিছু নয়। খুবই যারা মোটামুটি ভালোই কেক বানাচ্ছ বা বানাও, তারা সহজেই পেরে যাবে। তো সেরকম কঠিন কিছুই নেই। তো আমিও বানিয়েছি সেইভাবেই। অ্যাকচুয়ালি কেকটা যদি একটু বেশি হাইট হতো দেখতে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, এবার কাস্টমার যেরকম বলেছে সেরকমভাবেই তো বানিয়েছি। তো সেরকমভাবে বানাতে হবে। তোমরা যারা অর্ডার নাও বা ব্যবসা করছো তারা জানো। তো আমি সেইভাবেই কেকটা করেছি। আমাকে অ্যাকচুয়ালি বলেছিল যে ফন্ড্যান্টের এই সাইডে যে বলগুলো দিচ্ছে জায়গায় ফন্ড্যান্টে, আমি ফন্ড্যান্ট দিয়েই করেছি লাস্টে। আমি যেহেতু ভিডিও বানাচ্ছিলাম তো ক্রিম দিয়ে কীভাবে সহজে করা যায় সেইটা দেখালাম। তো সেজন্য আমি ফার্স্টে ক্রিম দিয়েই করলাম। তো দেখলাম ক্রিম দিয়ে অ্যাকচুয়ালি আমার কাছে ওই মুখ গোল যে একটা নজেল পাওয়া যায়, সেই নজেলটা আমার কাছে ছিল না। সেইটা থাকলে আরও বেশি ভালো লাগতো। আর আমি যখন এই কাজটা করছিলাম, আমি অ্যাকচুয়ালি এসিটা চালানো হয়নি। পরে দেখলাম যে ক্রিমটা ফেটে গেছিলো। তো সেজন্য পারফেক্ট গোলগুলো ঠিকঠাক হচ্ছিল না। তো যাই হোক, যেটুকুই হয়েছে দেখতে কমপ্লিট করার পর দেখতে বেশ ভালোই লাগছিল। তো আমি সেইভাবেই করেছি। তো তোমরাও যদি এভাবে করতে চাও তো তোমরা কি করবে, ক্রিমটা একটু নরম রাখবে আর ওই যে গোল যে তোমার নজেলটা পাওয়া যায় ওই নজেলটা ইউজ করতে পারো। তো যাই হোক, আমি এইভাবেই করেছি। তো কিছু ছিল না, আমার কাছে নজেলটা ছিল না। তো এইভাবেই করেছি। দেখো, দেখতে মোটামুটি ভালোই লাগছে। এরপরে আমি আবার যে ওই লাইনগুলো দিতে হয় গানাশ দিয়ে, এই যে লাইনগুলো, কালো যে লাইনগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু চকলেট গানাশ দিয়ে করা, ডার্ক চকলেট গানাশ দিয়ে করেছি আমি।
তোমরা ডার্ক চকলেট গানাচ ইউজ করবে। এবং এবার এর সাইডের যে ডিজাইন বা সাইডের যে লাইনগুলো দিচ্ছি সেগুলোও কিন্তু এই ডার্ক চকলেট গানাচ দিয়েই করা। তো সহজে করতে পারবে, ঘুরিয়ে ঘুরিয়ে। একটু ডিফিকাল্ট লাগছিল কারণ ফার্স্ট টাইম করছিলাম তো কমিক কেক, তো একটু মানে মনের মধ্যে এটাও ছিল চিন্তা যে কেমন হবে না হবে। তো দেখলাম যে না, ভালোই লাগছে, তো সেইভাবেই করেছি আর কি। তো এভাবে দেখো একটার পর একটা সব যে নজলগুলো দেওয়া হয়েছে সেই নজলগুলোর উপরে এইভাবেই পুরো একটা করে লাইন দিয়ে কমপ্লিট করেছি। তো ভিডিও আমি দিলাম, আমি আগে একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম, তো সেখানে বলেওছিলাম যে ফুল টিউটোরিয়ালটা আমি দেবো এখানে আমি শুধু কেকটা জোড়াটা দেখাইনি, তবে কেক জোড়ার ভিডিও আমার আগের ভিডিও আছে, আমি লিঙ্কে দিয়ে দেবো যে কিভাবে কেক জুড়তে হয়, আর কীভাবে কেক জুড়তে হয়, কীভাবে ফ্রস্টিং করতে হয়, এটা তো আমি দেখিয়েইছি। তো তোমরা সেইভাবেই দেখে নিতে পারো আমার আগের ভিডিও। তো এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর সামান্য কিছু বাকি আছে। তো দেখো কিভাবে করছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটিকে প্রেস করে রেখো। আমি অ্যাকচুয়ালি সময় হয় না ভিডিও আপলোড করার, তো যখন সময় পাই আমি ভিডিও আপলোড করি। পাশে থেকেও আমার চ্যানেলটির, আর কোনো যদি আমি ভিডিও বানাচ্ছি, মানে ইউটিউবে নতুন চ্যানেলে ভিডিও দিতে শুরু করেছি, তো অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি। তো যদি কিছু ভুল ত্রুটি থাকে সেগুলোও আমাকে জানিও, আমি সেগুলো ইমপ্রুভ করার চেষ্টা করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলের জন্য অনেক অনেক শুভকামনা জানালাম। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। খুব খুব ভালো থেকো সকলে।